বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক না করলে বিশ্বের মানচিত্র থেকে ভারতের মানচিত্র মুছে দেওয়া হবে এবং এশিয়ার মানচিত্র পরিবর্তন করে দেওয়া হবে, যেখানে ভারতের কোনো মানচিত্রই থাকবে না বিশ্ব মানচিত্রের ভিতরে। আমাদের একজন বিশ্বমানের নেতা আছে, যে নেতার সামনে কেউ দাঁড়াতে পারবে না, এমন যার দেখলে মানুষ সম্মান দিতে বাধ্য হয়। আমাদের এমন একজন বিশ্বমানের নেতা আছে। এতদিন আমাদের বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী কোনো পরাশক্তির সাথে দেখা করতে গেলে নিচু থাকতো এবং নমনীয় ভাবে কথা বলতো, কিন্তু আমাদের বাংলাদেশে এ যাবৎকালের দুজন প্রধানমন্ত্রী এসেছে যারা কলার উঁচু করে কথা বলেছে এবং যাদের জন্য বিশ্বমানের রাজনীতিবিদরা এবং বিশ্বমানের নেতারা তার জন্য অপেক্ষা করছে। এক হলো জিয়াউর রহমান, আর দ্বিতীয় হলো আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। জিয়াউর রহমানের থেকে কয়েক গুণ বিশ্বমানের বড় নেতা আমাদের বাংলাদেশের এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা যদি আপনি দেখতে চান, গতকালে নরেন্দ্র মোদী এবং আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে সেটার ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝে যাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নরেন্দ্র মোদী পর্যন্ত বিশ্বমানের বড় নেতা এবং সুপার পাওয়ার যাদেরকে বলা হয়, যদি সুপার পাওয়ারদের তালিকা করা হয় 10-এর ভিতরে কিন্তু ভারতও আছে। তারা পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষের জন্য, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বসে রয়েছে। সে বসে ছিল, কিন্তু সম্মান দেখানোর জন্য সে বসা থেকে দাঁড়াই পর্যন্ত গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সামনে এসেছে। এখন আমাদের বাংলাদেশের বিশ্বমানের নেতা আছে, যার সামনে সারা বিশ্বের সকল মানুষ, সারা বিশ্বের বড় বড় সুপার পাওয়াররা, বড় বড় নেতারা সম্মান দিতে বাধ্য হয়। সে যখন সামনে আসে, অন্য কারো মুখে কোনো কথাই থাকে না, শুধু তারই কথা থাকে, আর কারো কোনো ব্যক্তির কথাই থাকে না তার সামনে। এমন একজন বিশ্বমানের নেতা যখন আমাদের বাংলাদেশে আছে এবং সে যদি আমাদের বাংলাদেশে 5 বছর ক্ষমতা থাকে, তাহলে আমাদের বাংলাদেশ ইউরোপে আমেরিকার মতো উন্নত হয়ে যাবে। এমন পরিমাণ উন্নত হবে, আমাদের বাংলাদেশে যে ভাটা আছে, দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্য আছে, তাই একেবারে চিরতরে মুছে যেতে পারবে। এবং কিছু নিয়ম কানুন করলে আমাদের বাংলাদেশের সমস্ত দুনিয়াতে যে মানুষ দুর্নীতি করবে, দুর্নীতির একটা লিমিট দেবে। এত লক্ষ টাকা দুর্নীতি যদি করে তাহলে তার ফাঁসি হবে। যদি এমন কিছু নিয়ম কানুন করে তাহলে আমাদের বাংলাদেশে 1 বছরের ভিতরে দুর্নীতি শেষ হয়ে যাবে এবং কয়েকজনের শাস্তি দিলে পরবর্তী যারা আছে দুর্নীতিবাজ সকলেই ভালো হয়ে যাবে। তাই আমাদের দুর্নীতিবাজের বিরুদ্ধে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ দুর্নীতি বন্ধ হয়ে যাবে এবং আমাদের বাংলাদেশ সুপার পাওয়ারদের তালিকা অতি শীঘ্রই চলে যাবে। এখন তো আমাদের বাংলাদেশে বিশ্বমানের নেতা আছে, আমাদের বাংলাদেশ সুপার পাওয়ারদের তালিকায় চলে যাবে। আমাদের বাংলাদেশ অ্যাটম বোম, পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। সেই সক্ষমতা, সেই অর্থনীতি আমাদের বাংলাদেশের আছে। ব্রিটিশ এবং মুঘল আমলের মানুষ আমাদের বাংলাদেশকে জান্নাতাবাদ বলতো। এখানে অর্থনীতি উন্নত করার জন্য এমন কিছু জিনিস আছে যা অন্য অন্য পরাশক্তিদের কাছেও নাই। আর আমরা এমন একটি জায়গায় রয়েছি, সকল পরাশক্তি আমাদেরকে সম্মান জানাতে বাধ্য হয়, আমাদেরকে তাদের কাছে টানতে বাধ্য হয়। এটা হলো আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে। আর দ্বিতীয় হলো চাওয়ালা বা কোনো দুর্নীতিবাজ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা না। যেহেতু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী চাওয়ালাও না ভারতের মতো, আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো দুর্নীতিবাজও না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন নোবেল জয়, সারা বিশ্বের স্বীকৃত, পশ্চিমা বিশ্ব থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে চীন, রাশিয়া, সকলের কাছে বিশ্ব স্বীকৃতি একজন মানুষ, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এত পরিমাণ সম্মানিত পদক রয়েছে যার কোনো হিসাব করাই যাবে না। যদি হিসাব করতে থাকেন তাহলে সকাল থেকে রাত পর্যন্ত কাল হিসাব করতে থাকবেন তার সম্মানিত পদকের জন্য। তাই এই সমস্ত পদকের ব্যাপারে কথা বলবো না, কিন্তু বিশ্ব স্বীকৃত, বিশ্বমানের যে নেতা, আর সেই দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্যের সাথে জড়িত না এবং বিশ্বমানের নেতা এবং বিশ্বের মানুষের তাকে সম্মান করে। সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে বক্তব্য দিলে মানুষ যেভাবে মনোযোগ দিয়ে কথা শোনে, সেটা দেখলে আপনারা বুঝে যাবেন। আর আমাদের বাংলাদেশে এমন একজন বিশ্বমানের নেতা আছে, সে যদি চায় এশিয়ার মানচিত্র পরিবর্তন করে দিতে পারে। সে যদি একটু খোঁচাখুচি করে তাহলে এশিয়ার মানচিত্র উলট পালট হয়ে যাবে, বিশেষ করে ভারতের মানচিত্র টুকরো টুকরো করে যাবে। এমন যদি সে যদি চায় ভারতের মানচিত্র বিশ্বের মানচিত্রের ভিতরে থেকে মুছে দিতে পারে, শুধু খালি এদিক সেদিক করবে, তাহলে হয়ে যাবে। যার পরে ভারত উঠে পড়ে লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভালো সম্পর্ক করার জন্য। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারত যদি ভালো সম্পর্ক না করতো এবং তার সাথে যদি বৈঠক না করতো গত 2-1 দিন আগে, তাহলে ভারতের 7 সিস্টারের কি পরিস্থিতি হতো সেটা বিভিন্ন বক্তব্যে সে স্পষ্ট করে দিয়েছে যে কিভাবে সে খেলা খেলতে চায়। চায়নার সাথে সাক্ষাৎ করে আসার পর এবং চায়নায় থাকা অবস্থায় সে 7 সিস্টার নিয়ে বক্তব্য দিয়েছে, যে বক্তব্যের কারণে তাড়াহুড়ো লেগে গেছে আমাদের বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করার জন্য। এতদিন ভারত আমাদেরকে নাক ছিটকে দিত, আমাদেরকে কোনো কিছুই ভাবতো না, কিন্তু আমাদের যিনি একজন বিশ্বমানের নেতা আছে এবং বিশ্বমানের খেলোয়াড় আছে, যার খেলার সামনে ভারতকে তার বড় কোনো সুপার পাওয়ার যদি থাকে তারাও টেকতে পারবে না। এবং এশিয়ার মানচিত্র
পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে রয়েছে। তার সাথে বেশি লাফালাফি করলে যে তারা যে বেশি আগাইতে পারবে না সেটা তারা স্পষ্টভাবে বুঝে গেছে, যার ফলে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভালো সম্পর্ক করতে চাইতেছে, যেখানে সারা বিশ্বের বড় বড় নেতারা আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেয়। অন্যদিকে আমাদের বাংলাদেশের এক দলের লোক আছে যারা সেসময় নির্বাচনের কথা বলে তাকে তারা অসম্মান করছে। তাই তাদের ব্যাপারে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমাদের একজন বিশ্বমান নেতা আছে, এখন যদি তাকে সম্মানিত না করতে পারে, তার যদি সম্মান যেই রকম তার সম্মান যদি আমরা ফিরিয়ে না দিতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা জাতি আর কেউ হবে না। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের এই যে বিশ্বমানের নেতা আছে তাকে আমাদেরকে সম্মান করতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন।